ॐ जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। জগন্নাথ তিনি হলেন জগতের নাথ। এই জগৎ যার দ্বারা চালিত হচ্ছে, যিনি এই জগতের অধিপতি, তিনি হলেন জগন্নাথ। বলা হয় জগদ্ধাত্রী শক্তিরূপিণী তিনি, আর জগন্নাথ হলো সেই ব্রহ্মস্বরূপ। তো এই যে জগন্নাথ দেবের দর্শন স্বয়ং অবতার পুরুষ, তিনি জগন্নাথ দেবের যে ধাম পুরী ধাম, সেখানে বাস করলেন এবং নিত্যদিন জগন্নাথ দর্শন করতে যেতেন। দেখুন কেমন অদ্ভুত লীলা। যেই ভগবান বারে বারে অবতার হয়ে এসেছেন, যে রাম যে কৃষ্ণ, সেই ভগবানই চৈতন্য অবতারে আসলেন, অর্থাৎ যেই অবতার লীলা তিনি করলেন সেই লীলায় তিনি নাম নিলেন শ্রী চৈতন্য। নিমাই ডাক নাম ছিল, সন্ন্যাসের পর নাম হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। তো শ্রী চৈতন্যদেব তিনি, তাকে বলা হয় তিনি স্বয়ং কৃষ্ণ বা কৃষ্ণের অবতার। স্বয়ং নারায়ণ যে সেই কৃষ্ণ অবতার হয়ে এসেছিলেন, তিনি আবার শ্রী চৈতন্যদেব হয়ে এসেছিলেন। তো স্বয়ং অবতার ভগবান তিনি তাকেই দর্শন করছেন, তার সেই রূপকেই দর্শন করছেন। চৈতন্যদেব পুরীতে বাস করে, অর্থাৎ পুরীর যেখানে তিনি ছিলেন সেই জায়গাটার নাম হলো গম্ভীরা। আপনারা যারা যারা পুরীতে গেছেন তারা অবশ্যই সেই স্থানটা দর্শন করেছেন, বা যারা যাননি অবশ্যই যাবেন। স্বয়ং ভগবান যেখানে এত বছর ছিলেন সেই গম্ভীরা, সেই স্থানটা অবশ্যই দর্শন করে আসবেন। তো সেইখান থেকে চৈতন্যদেব পায়ে হেঁটে নিত্যদিন জগন্নাথ মন্দিরে আসতেন এবং জগন্নাথ দেবকে দর্শন করতেন। একটা স্তম্ভর সামনে দাঁড়িয়ে সেই স্তম্ভতে হাত দিয়ে তিনি জগন্নাথ দেবকে দর্শন করতেন, যেটা গর্ভ মন্দির থেকে অনেকটা দূরে নাট মন্দিরে। তো নাট মন্দিরের পিছন দিকে জগন্নাথ দেবের দর্শন করতে গিয়ে চৈতন্য মহাপ্রভু পিছন দিকেই দাঁড়াতেন, ওই জায়গাটায় ওই স্তম্ভটার মধ্যে হাত দিয়ে অনেক সময় দাঁড়াতেন, অনেক সময় ওইখানেই দাঁড়িয়ে থাকতেন, কারণ সামনেটা তিনি ফাঁকা রাখতেন অন্য সব ভক্তদের জন্য। তো ওইখানে দাঁড়িয়ে বলা হয় যে অপলক দৃষ্টিতে তিনি জগন্নাথ দেবকে দর্শন করতেন, অর্থাৎ চোখের পলক পড়তো না। আর দেখা যেত যে তিনি একটা স্তোত্র অনবরত বলতে থাকতেন, জগন্নাথ দেবের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন এবং একটা স্তোত্র অনবরত বলতে থাকতেন। সেটা বলতে বলতে চৈতন্য মহাপ্রভুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত, অর্থাৎ জলের ধারা বয়ে চলত। তো চৈতন্য মহাপ্রভু পুরীধামে থাকাতেই যেন সেই জায়গাটা আরো বেশি জাগ্রত হয়ে উঠল। অর্থাৎ বলা হয় স্বয়ং ভগবান যে চৈতন্যদেবের অবতার হয়ে আসা, তা যে ভগবান চৈতন্য অবতার হয়ে এসেছিলেন, সেই একই ভগবান যিনি নারায়ণ, যিনি কৃষ্ণ, যিনি জগন্নাথ, তিনি মন্দিরে আছেন। আবার তিনি এই নরলীলা করার জন্য, মানুষের উপকার করার জন্য তার এই লীলায় সেই মানব দেহ ধারণ করে এসে সেইখানে দাঁড়িয়ে তার নিজের রূপকেই তিনি দর্শন করছেন। এক অদ্ভুত লীলা। এই গভীর চিন্তা না করলে, ধ্যান না করলে এই লীলা বোঝা খুব কঠিন। কিন্তু একটা সহজভাবে যেই জিনিসটা বোঝা যায়, যেটা আপনাদের সামনে বলছি, সেটা হলো যে
চৈতন্য মহাপ্রভু তিনি বুঝিয়েছিলেন যে ভগবান যে আসেন, তার যে নিত্য পূজা হয়, ভোগরাগ হয়, তিনি যে আছেন, তার শক্তি বা তার এই কার্য যে চলছে এই জগতে, সেটা প্রমাণ করানোর জন্য, অর্থাৎ সর্বস্তরের মানুষের মধ্যে বিশ্বাস জাগানোর জন্য সেই অবতার এসে এইরকম লীলা করেন। তার চৈতন্যদেবের জীবনে প্রচুর লীলা আছে। অবতাররা আসেন শুধু একটা কাজের জন্য নয়, অনেক কাজ তাকে করতে হয়। অর্থাৎ এই জগৎ সংসারের সেই সময়কার যা যা সমস্যা থাকে, অর্থাৎ যেই ধর্মীয় সংকটগুলো বা সমস্যাগুলো থাকে, সেগুলোকে তিনি যেমন সমাধান করে দেন, তেমনি ভক্তদেরও সমস্যাগুলো তিনি সমাধান করে দেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। সাধুদের অর্থাৎ ভক্ত, এখানে সাধু মানে হলো ভক্ত মানুষ যারা, তাদের রক্ষা করার জন্য, দুষ্কৃতীদের তাদের বিনাশ করার জন্য, মানে কি তাদের মন থেকে এই অসৎ বুদ্ধি শয়তানি যেগুলো থাকে, খারাপ অশুভ, সেগুলোকে দূর করার জন্য তিনি আসেন। এসে কি করেন? অধর্মকে ধ্বংস করে বা অধর্মকে বিনাশ করে ধর্মের স্থাপনা করেন। অবতার পুরুষরা প্রত্যেকে এই কাজ করতেই আসেন। যুগ প্রয়োজনে তারা বিভিন্নভাবে সেই কাজ করেন। রামচন্দ্র তাই করেছিলেন, কৃষ্ণ তাই করেছিলেন, চৈতন্যদেবও তাই করেছিলেন, শ্রীরামকৃষ্ণ তাই করেছিলেন। কিন্তু যুগ প্রয়োজনে তাদের কাজের ধারাটা আলাদা আলাদা, কিন্তু তাদের কাজের যে মূল উদ্দেশ্য সেটা এটাই, যেটা গীতাতে ভগবান বলে দিয়েছেন, সেটাই করতে অবতাররা আসেন। চৈতন্যদেবও তাই করতে এসেছিলেন। এসে তিনি ওই জগন্নাথ দেবের ওইখানে এই যে লীলাটা করে দিলেন। কেন করলেন? তার কারণ হলো দুটো কারণ। প্রথম, জগন্নাথ দেবের যে মূর্তিটা দেখা যায়, সেখানে দেখবেন এরকম মূর্তি কোথাও নেই ভগবানের। অদ্ভুত একটা মূর্তি, যে সেই হাত নেই সেই মূর্তির, এমনভাবে করা হয়েছে যেন সেই সময়কার মানুষ, তারা দেখে হয়তো অনেক মানুষেরই সেইখানে ভক্তি বিশ্বাস জাগত না। অনেক মানুষই জগন্নাথ মহাপ্রভুকে বা জগন্নাথ দেবকে বর্তমান সময়ে যেভাবে সেই জগন্নাথ দেবকে তারা গ্রহণ করেছেন, জগন্নাথ দেবের উপর যত বিশ্বাস ভক্তি ভালোবাসা এসেছে, সেটার পিছনে যে মূল কাজটা করেছিলেন তিনি চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্যদেব এটা প্রমাণ করে দিলেন যে ভগবানের এই জগতে কাজ করতে হলে হাতের কোনো প্রয়োজন নেই। তিনি হাত ছাড়াই সমস্ত জগতে কর্ম করতে পারেন। সুতরাং জগন্নাথ মহাপ্রভুর মূর্তিটা ওই রকমই। দেখুন, এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদের বলি, খুব ভালো লাগবে শুনতে। যখন জগন্নাথ দেবের মূর্তি তৈরি হবে, সেই সময় স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন সেই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করতে। তো জগন্নাথ, বলভদ্রদেব, সুভদ্রা সবার মূর্তি তৈরি করবেন। তো স্বয়ং বিশ্বকর্মা আসলেন একটা ব্রাহ্মণের বেশ ধরে। তিনি এসে রাজার সঙ্গে দেখা করলেন। রাজা রানী দুজনে খুব চিন্তা করছিলেন কিভাবে এই প্রভুর মূর্তি করে পূজা করা যায়। তো স্বয়ং প্রভু জগন্নাথ দেবকে পাঠিয়েছিলেন, জগন্নাথ দেবের মূর্তি তৈরি করতে সেই বিশ্বকর্মাকে পাঠিয়েছিলেন। বিশ্বকর্মা এসে রাজার সঙ্গে দেখা করে বললেন যে আমি এই প্রভুর মূর্তি তৈরি করে দেব, জগন্নাথের মূর্তি তৈরি করব, কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা হলো, আমি যে ঘরে মূর্তি তৈরি করব সেখানে যতক্ষণ না আমার মূর্তি শেষ হবে, মানে আমি নিজের থেকে যতক্ষণ না দরজা খুলে দেব, ততক্ষণ ওই দরজা কেউ খুলবে না। ওই দরজা বন্ধ থাকবে এবং কেউ দরজায় টোকা পর্যন্ত দেবে না, অর্থাৎ আমাকে কেউ ডাকবে না, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, অর্থাৎ আমার কাজে কেউ বিঘ্ন ঘটাবে না। তাই আমার মূর্তি তৈরি হয়ে গেলে আমি নিজেই দরজা খুলে দেব, তখন আপনারা সবাই গিয়ে দর্শন করবেন, তার আগে কেউ যাবেন না সেখানে। তো রাজা সেটা মেনে নিল, রানীও মেনে নিল। সেখানে পাহারা বসিয়ে দেওয়া হলো যাতে সেই ঘরে কেউ না যেতে পারে এবং দরজা বন্ধ থাকবে, কেউ যাতে কোনো অসুবিধার সৃষ্টি করতে না পারে।
ব্রহ্মদেব চলে গেলেন এখানে বিশ্বকর্মা দেব, সেখানে গিয়ে তিনি মূর্তি বানাতে শুরু করলেন। 15 দিন হয়ে গেল, কোনো সাড়া শব্দ টব্দ কিচ্ছু নেই। সেই ঘরের সামনে যারা থাকে বা যারা যাতায়াত করে কেউ কোনো শব্দও পায় না। রানীর মনে একটা সন্দেহ হলো। সে রানী ভাবলেন, আচ্ছা এতদিন হয়ে গেল, কোনো সাড়া শব্দ নেই, কিছু নেই, কি ব্যাপার, মূর্তি কি তৈরি হচ্ছে না। কেননা একটা মূর্তি তৈরি করলে তার তো শব্দ হবে, তো খুটখাট শব্দ বা কিছু শব্দ তো হবে। কিচ্ছু শব্দ নেই, কোনো একদম নিস্তব্ধ হয়ে আছে। তো রানী কয়েকদিন ধরে ভাবছিলেন, ভাবতে ভাবতে যখন 15 দিন হয়ে গেল, তারপরে রানী তখন আর স্থির থাকতে পারলেন না। তিনি রাজাকে কিছু না জানিয়ে সেই ঘরে চলে গেলেন। গিয়ে তিনি তখন সেই দরজায় টোকা দিলেন, তো দেখতে চাইলেন যে কি ব্যাপার, কি হচ্ছে না হচ্ছে। যেই দরজার মধ্যে তিনি ধাক্কা দিয়েছেন, তো 2-3 বার ধাক্কা দেওয়ার পর দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পর ভিতরে রানী যেই দেখলেন, গিয়ে দেখছেন যে মূর্তি তৈরি করবে যে এসেছিল, অর্থাৎ স্বয়ং বিশ্বকর্মা যে একজন মূর্তি তৈরিকারের যে বেশ ধরে এসেছিল, সে নেই। শুধু 3টে মূর্তি রয়েছে, সেই রকম যেমন আমরা এখন দেখতে পাই। মাঝখানে সুভদ্রা, একদিকে জগন্নাথ, একদিকে বলরাম। সেই মূর্তিগুলোর হাত তৈরি হয়নি, সেই ভালোভাবে সেই মূর্তি তৈরি হয়নি, হাত তৈরি হয়নি, পা তৈরি হয়নি, কিন্তু মুখটা হয়েছে, বাদ বাকি শারীরিক অংশগুলো সেইভাবে কিছুই হয়নি। তো যেহেতু দরজা খুলে গেল আর যে তৈরি করছিল সে চলে গেছে, এইবার রানী খুব চিন্তায় পড়ে গেলেন, কান্নাকাটি শুরু করে দিলেন। রাজার কাছে খবর গেল, রাজা ছুটে আসলো। এসে রাজাও খুব চিন্তিত হয়ে পড়লেন, রাজারও চোখে জল। রানীকে আর কি বলবেন, অনেকক্ষণ ধরে রাজা রানী চিন্তা করছেন কি করে, তাদের কি সর্বনাশ হয়ে গেল। এবার তারা ভীষণভাবে ভগবানের কাছে প্রার্থনা করছেন। প্রার্থনা করতে করতে তো রাজা যখন রাত্রেবেলা শুলেন, তখন তিনি একটা স্বপ্ন দেখলেন, অর্থাৎ সেই স্বপ্নে স্বয়ং নারায়ণ বা কৃষ্ণ তিনি আসলেন, এসে রাজাকে বললেন যে রাজা, চিন্তা করার দরকার নেই, আমি যেই রূপ তোমরা দেখেছ আমি এই রূপেই পূজা গ্রহণ করব, তোমরা এই রূপেই আমার পূজা শুরু করে দাও। তো তখন রাজা মানে ভগবানের কথা শুনলেন। তারপরে স্বপ্নে রাজা ভাবছেন আর কি, যে এই রূপে পুজো করব, ভগবানের হাত নেই, পা নেই, এইভাবে দিয়ে তাহলে মানুষে কি এই ভগবানের দর্শন করতে আসবে বা তার পুজো দিতে আসবে, সেরকম নানা রকম রাজা চিন্তা করছেন। তখন ভগবান স্বয়ং বললেন যে এই জগতে ভগবানের কাজ করতে হলে হাত পায়ের প্রয়োজন নেই, হাত পা ছাড়াই ভগবান কাজ করতে পারে, তো তুমি নিশ্চিন্ত হয়ে এই পুজোর ব্যবস্থা শুরু করো। তো রাজা ভগবানের কাছ থেকে সেই কথা শুনে এই জগন্নাথ দেবের পুজো শুরু করালেন। তো রাজা রানী নিশ্চিন্ত হলো, তখন থেকে জগন্নাথ দেবের ওইভাবেই পুজো শুরু হলো। তো এইভাবে পুজো তো শুরু হলো, কিন্তু ধীরে 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 এই যে মাহাত্ম্যটা প্রচার হয়েছে আজকে সারা পৃথিবী জুড়ে, এইটার পিছনে স্বয়ং ভগবানেরই অবদান। চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে গেলেন, অর্থাৎ স্বয়ং ভগবান মানব দেহ ধারণ করে এসে লীলা করছিলেন, সেই লীলা করতে করতে লীলার শেষের দিকে তিনি পুরীতে গিয়ে অবস্থান করলেন, কারণ সেইখানে গিয়ে তার লীলা সম্পূর্ণ তিনি করলেন। এইবার পুরীতে যখন তিনি ছিলেন থেকে প্রতিদিন জগন্নাথের যখন দর্শন করতে আসতেন, তো দর্শন করতে এসে যেই স্তোত্রটা তিনি বলতেন, সেই স্তোত্রটার নামই হয়ে গেল জগন্নাথাষ্টকম। কেননা ওই স্তোত্রটা 8টা স্তব আছে, মানে 8টা ভাগে বিভক্ত, 1 2 3 4 করে 8টা ভাগ আছে। এটা মতান্তরে বলা হয় এটা শঙ্করাচার্য বিরচিত, অর্থাৎ শঙ্করাচার্য এই স্তোত্রটা রচনা করেছিলেন। কিন্তু আবার অন্য মতে বলা হয় যে না, স্বয়ং চৈতন্য মহাপ্রভুই এই স্তোত্রটাকে তিনি রচনা করেছিলেন, এবং তিনি রচনা করে এটাকে তিনি
বলতেন। যখনই চৈতন্যদেব জগন্নাথ মন্দিরে আসতেন এই স্তোত্রটা তার মুখে ক্রমাগত উচ্চারিত হতো। এই স্তোত্রটার 8টা যে ভাগ আছে সেই 8টা ভাগের প্রত্যেকটাই খুবই সুন্দর তার বর্ণনা, মানে ধ্যানের সেই জগন্নাথাষ্টকম। কিন্তু এর মধ্যে যে প্রথম 3টে, মানে 1, 2, 3, এই 3টে খুবই সুন্দর বা খুবই মনোগ্রাহী। এই 3টে যে অষ্টকমের প্রথম 3টে, সেটাই এইখানে আমি একটু সংক্ষেপে আলোচনা করব, আপনাদের খুব ভালো লাগবে। কেননা এটা সম্পূর্ণটা সংস্কৃততে করা। এই সংস্কৃত পড়ার ক্ষেত্রে যদি ঠিকভাবে এর অর্থ বোঝা না যায়, তাহলে এর ভিতরে যে রস আছে, অর্থাৎ এর ভিতরে যে আনন্দ আছে, এর ভিতরে যে ভালো লাগা আছে, এর ভিতরে যে ভাব আছে, সেটা আমাদের মনে প্রস্ফুটিত হয়ে ওঠে না। একটুখানি শুনতে ভালো লাগলো, যারা একটু সংস্কৃত জানে পড়তে ভালো লাগলো, কিন্তু যেটা বোঝা, হৃদয়ঙ্গম করা, সেটা আর হয়ে ওঠে না। এবার সেটার মধ্যে আমি যাব। 8টা স্তবক করতে অনেক সময় লাগবে, তাই প্রথম 3টে খুব গুরুত্বপূর্ণ। সেই প্রথম 3টে করলেই হয়, সেই প্রথম 3টে আমি এখানে আলোচনা করব। তার আগে সব শেষে যেটা বলা হয় সেটা একটু শুনে নেওয়া দরকার, কেন ওটা শুনলে এই জগন্নাথ অষ্টকমের প্রতি একটা আলাদা মনের আকর্ষণ, টান চলে আসে। সেটা কি? সেখানে বলা হচ্ছে, এই জগন্নাথ অষ্টকমের শেষে এই কথাটা বলা আছে, যেটা আমি প্রথমে বলছি। জগন্নাথ অষ্টকম পুণ্যম য পঠেত প্রজতঃ শুচিঃ সর্ব পাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকং সগচ্ছতি। কত গুরুত্বপূর্ণ কথা! আর এটা স্বয়ং অবতার পুরুষ শ্রী চৈতন্যদেবের মুখ নিঃসৃত। সুতরাং এর যে গুরুত্ব, মাহাত্ম্য, সেটা এতটাই এই শ্লোকের দ্বারা সেটা বোঝা যায়। কি সেটা? প্রথম লাইনে বলা হলো জগন্নাথ অষ্টকম পুণ্যম। এই জগন্নাথের যে অষ্টকম, মানে 8টা যে স্তবক আছে, এটা পুণ্যম, অর্থাৎ এটা খুবই পুণ্য লাভের একটা উপায়। তারপরে বলা হলো য পঠেত প্রজতঃ শুচিঃ। যে এটাকে পাঠ করবে, যে এটাকে পড়বে, প্রজতঃ শুচিঃ, শুদ্ধতা পবিত্রতার সঙ্গে খুব যত্ন সহকারে। অর্থাৎ এটাকে কিভাবে পড়তে হবে? শুদ্ধতা, পবিত্রতা এবং খুব যত্নের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে। যত্ন কথার মানে হলো নিষ্ঠা, অর্থাৎ ভক্তি, বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে যে এই জগন্নাথের অষ্টকম পাঠ করবে, সর্বপাপ বিশুদ্ধাত্মা। এটা পাঠ করলে কি হবে? সর্বপাপ বিশুদ্ধাত্মা, সর্বপাপ থেকে সে উদ্ধার পাবে এবং তার আত্মা, অর্থাৎ তার অন্তরকরণ, তার মন, তার হৃদয়, তার অন্তর একদম বিশুদ্ধ হয়ে যাবে, শুদ্ধ পবিত্র হয়ে যাবে। বিষ্ণু লোকং সগচ্ছতি। আর যার অন্তঃকরণ শুদ্ধ পবিত্র হয়ে যায়, যিনি এই ভগবানের নাম বা এই ভগবানের নাম গুণকীর্তন করে, স্তোত্র পাঠ করে যার এই অন্তঃকরণ শুদ্ধ পবিত্র হয়েছে, তার এতটাই পুণ্য অর্জন হয়েছে যে সে বিষ্ণু লোকে যাবে, অর্থাৎ বিষ্ণু লোকে তার স্থান হবে। কি সুন্দর কথা দেখুন! জগন্নাথ অষ্টকম পুণ্যম য পঠেত প্রজতঃ শুচিঃ সর্ব পাপ বিশুদ্ধাত্মা বিষ্ণু লোকং সগচ্ছতি। সে বিষ্ণু লোকে তার গমন হয়, সে আনন্দ সহকারে বিষ্ণু লোকে গমন করে। এবার এই জগন্নাথ অষ্টকমের প্রথম শ্লোক, সেখানে কি বলছে? সেখানে বলছে কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরলো। আমি ভেঙে ভেঙে বলছি। এটা তো আপনারা অষ্টকমের একটা সুর আছে, সেইভাবে এক একজন এক এক রকমভাবে করেছে, তো আপনারা অনেকেই শুনেছেন।
কেউ গানের আকারে কেউ করেছে, কেউ স্তোত্রের আকারে করেছে, বিভিন্নভাবে। তো যে যেটা ভালো লাগে সেইভাবে আপনারা শুনেছেন, কিন্তু আমি ওইভাবে বা ওই রকম করে করার মধ্যে যাচ্ছি না। কেন? আমার এখানে মূল উদ্দেশ্য হলো এই স্তোত্রের সহজ সরল অর্থটা বুঝে নেওয়া। তাই আমি ভেঙে ভেঙে বলছি, কারণ সংস্কৃত তো, এটা ভেঙে ভেঙে না বললে এর অর্থটা ঠিক ঠিক বোঝা যায় না। প্রথম লাইনে বলছে, অষ্টকমের প্রথমে বলা হচ্ছে, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল। কথাটার মানে হলো, কদাচিৎ মানে কখনো, কালিন্দী, কালিন্দী মানে যমুনা, কালিন্দী মানে যমুনার, তট বিপিন, যমুনার তীরে বাগানে, বিপিন মানে বাগানে, সঙ্গীত তরল অর্থাৎ বংশী বাজিয়েছিলেন যিনি, বংশী বাজিয়ে যিনি এই প্রকৃতিতে সহজ সরল আনন্দ দান করেছিলেন, মানে সহজভাবে যিনি আনন্দ বিতরণ করেছিলেন। দেখুন কত গভীর অর্থ, ধ্যানের এগুলো বিষয়। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল, কখনো যমুনা তীরের বাগানে বাঁশি বাজিয়ে যিনি আনন্দ দান করেছিলেন। তারপরে বলছে, মুদা অভিরি নারী বদন কমলা আস্বাদ মধুপহা। মুদা কথার মানে হলো ব্রজ গোপীর, মুদা মানে হলো মুখ, আর অভিরি মানে হলো ব্রজগোপী। মুদা অভিরি ব্রজগোপীর মুখ, নারী বদন কমলা আস্বাদ মধুপ, অর্থাৎ ব্রজগোপীদের পদ্মের মতন মুখের মধু আস্বাদন করার জন্য যিনি করেছিলেন। এইখানে দেখুন বর্ণনাটা কেমন, এখানে কিন্তু অন্য কোনোভাবে চিন্তা করলে হবে না, শুদ্ধ পবিত্র হৃদয়ে এটা ভাবতে লাগবে। স্বয়ং ভগবান তিনি ব্রজগোপীদের মুখপদ্ম থেকে মধু আস্বাদন করছিলেন, অর্থাৎ সেই ভগবানের বাঁশির শব্দ শুনে ব্রজগোপীদের মুখমণ্ডল যেমন পদ্মফুল সম্পূর্ণ ফুটলে তার মধ্যে মধু পান করার জন্য ভ্রমরা গেলে পদ্মফুলের যেরকম আনন্দ হয়, ঠিক তেমনি ভগবানের বাঁশির শব্দ শুনে ব্রজগোপীদের মুখে সেই রকম আনন্দের ছটা, এটা এখানে বলা হচ্ছে। তারপরে বলছে, লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র ও গণেশ, রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশ অর্চিত পদ। তৃতীয় লাইনে বলছে, রমা, রমা মানে হলো লক্ষ্মী, শম্ভু মানে শিব, ব্রহ্মা মানে ব্রহ্মদেব, সুরপতি, সুরপতি মানে হলো ইন্দ্র, গণেশ অর্চিত পদ, গণেশ মানে গণেশদেব, অর্চিত পদ মানে যার চরণ যুগলে প্রণাম জানিয়েছিলেন যারা, অর্থাৎ যিনি যমুনা তীরে বাঁশি বাজিয়ে প্রকৃতিতে আনন্দ দান করেছিলেন, যার বাঁশির শব্দ শুনে ব্রজগোপীদের মুখমণ্ডলে পদ্মের মতন, পদ্মফুলে প্রস্ফুটিত হওয়ার মতন আনন্দ ছড়িয়ে পড়েছিল, যার পদ বন্দনা করার জন্য, অর্থাৎ যার চরণে প্রণাম জানানোর জন্য লক্ষ্মী, শিব, ব্রহ্মা, ইন্দ্র এবং গণেশ আদি দেবতারা এসেছিলেন বা যার চরণে প্রণাম জানান, সেই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবতুমে, সেই জগন্নাথ মহাপ্রভু আমার নয়ন পথে এসে দাঁড়াও। এই যে জগন্নাথ স্বামী, এই কথাটা, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবতুমে, এই কথাটা আপনারা ছোটোর থেকে অনেকবার শুনেছেন, কিন্তু এই কথাটার গভীর অর্থ অর্থাৎ সঠিক অর্থটা কি? জগন্নাথ স্বামী, স্বামী মানে হলো প্রভু, হে জগন্নাথ প্রভু বা জগন্নাথ মহাপ্রভু, নয়ন পথগামী, নয়ন মানে আমার দৃষ্টির, পথগামী মানে পথের, আমার দৃষ্টির যে পথ সেই পথের সামনে, ভবতুমে আমি যেই পথের দৃষ্টি দিয়ে দেখছি সব কিছু, এই জগৎ সংসার, সেই দৃষ্টিপথে তুমি এসে দাঁড়াও।
এখানে পরোক্ষভাবে কি বলা হচ্ছে, অর্থাৎ চৈতন্যদেব এখানে পরোক্ষভাবে কি বলছেন, এইটা জগৎবাসীর শিক্ষার জন্য, সকল ভক্তদের জন্য স্বয়ং ভগবান বলে দিচ্ছেন যে তোমাদের যে দৃষ্টি, যেই দৃষ্টির দ্বারা তোমরা এই জগৎ সংসার দেখছো, যেই দৃষ্টির দ্বারা তোমরা এই জগৎ সংসারে চলছো, সেই দৃষ্টিপথে স্বয়ং ভগবানকে আসার জন্য আহ্বান করো। কেননা ভগবান যার দৃষ্টিপথে চলে আসেন তার জীবনে চলার পথ স্বয়ং ভগবানই নির্ধারিত করে দেন, স্বয়ং ভগবানই তাকে তার জীবন পথে এগিয়ে নিয়ে চলেন। কি গভীর অর্থ দেখুন, আর কি দারুণ কথা। সেই জন্য জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে, এই লাইনটা আপনারা এই জগন্নাথ অষ্টকমের প্রত্যেকটা স্তবকের শেষের লাইনে এটা পাবেন। প্রত্যেকটা স্তবকে আছে, চৈতন্যদেব প্রত্যেকটা স্তবকের শেষে এই কথা বলছেন, এক একটা করে ব্যাখ্যা দিচ্ছেন এবং জগন্নাথ দেবের কথা বলছেন, বলে তার সঙ্গে এই কথাটা বলছেন। মানে এই লাস্টের লাইনটা হলো জগন্নাথ দেবের কাছে প্রার্থনা। অর্থাৎ এই যে অষ্টকম, এটা দেখুন কি দারুণ, ভগবানের গুণকীর্তনের সঙ্গে তার কাছে প্রার্থনা জানানো হচ্ছে। কি অদ্ভুত দেখুন, এটা ভগবানের গুণকীর্তন করা হচ্ছে, তার রূপের বর্ণনা, তার গুণ, তার বৈশিষ্ট্য সবকিছু বলা হচ্ছে, এবং সেই সঙ্গে শেষের লাইনটায় তার কাছে প্রার্থনা জানানো হচ্ছে। তাই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে, হে জগন্নাথ প্রভু, তুমি তো এই যমুনা তটে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে এই প্রকৃতির সব কিছুর মধ্যে আনন্দ বিতরণ করেছিলে। তোমার বাঁশির শব্দ শুনেই বা তোমার কথা শুনে, তোমার নামে ব্রজগোপীদের পদ্মের মতন মুখ প্রস্ফুটিত হয়ে উঠেছিল আনন্দে। আর তোমার চরণ কমলে প্রণাম জানানোর জন্য লক্ষ্মী, শিব, ব্রহ্মা, ইন্দ্র, গণেশ দেবতারা সবাই তোমার চরণে প্রণাম জানায়। সেই যে তুমি, তোমাকে আমি এই প্রার্থনা করছি যে তুমি আমার এই জীবন পথের সামনে এসে দাঁড়াও এবং আমাকে তুমি এই পথে চালিত করে নিয়ে যাও। এই হলো অষ্টকমের প্রথম শ্লোকের অর্থ। এবার আমরা দ্বিতীয় শ্লোকের অর্থে যাব। জগন্নাথ অষ্টকমের দ্বিতীয় স্তবকে বলা হচ্ছে, ভুজে সব্বে বেনুম শিরসি শিখিপুচ্ছং কটিতটে দুকুলং নেত্রত্বে সহচর কটাক্ষং সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। প্রথম লাইনে বলা হলো ভুজে সব্বে বেনুম। ভুজে মানে হলো হাতে, হাতে আছে বাঁশি, বেনুম মানে বাঁশি, হাতে আছে বাঁশি। শিরসি শিখি পুচ্ছং, শিরসি মানে মাথায় ময়ূরের পালক। ভুজে সব্বে বেনুম শিরসি শিখি পুচ্ছং, হাতে আছে বাঁশি এবং মাথায় ময়ূরের পুচ্ছ বা পালক। কটিতটে দুকুলং, কোমরের দুই দিক থেকে একটা কাপড় বাঁধা আছে, ওড়না মতন বাঁধা আছে। নেত্রাত্রে সহচর কটাক্ষং, যার চোখের দৃষ্টি সহচরদের প্রতি কেমন, আর চোখে যার দৃষ্টি, মানে আর চোখে যিনি দৃষ্টি নিক্ষেপ করেন। এই দুটো লাইনের অর্থ একটু বুঝে নি। বলছে যে যিনি বা যার হাতে বাঁশি থাকে, মানে রূপের বর্ণনা দিচ্ছি কৃষ্ণের, মানে জগন্নাথ স্বয়ং কৃষ্ণ, সেই রূপের বর্ণনা দিয়ে বলছেন চৈতন্যদেব যে যার হাতে বাঁশি থাকে, যার মাথায় ময়ূরের পালক থাকে এবং যার কোমরে সুন্দর কাপড় অর্থাৎ ওড়না বাঁধা থাকে, এবং যিনি যার সখাদের প্রতি আর চোখে দৃষ্টি নিক্ষেপ করে কথা বলেন। এইখানে প্রশ্ন আসতে পারে আর চোখে কেন? কারণ দেখুন,
এই সংস্কৃত সাহিত্য আমি বলেছিলাম না, খুব মজার এবং খুব রসের। সরাসরি দৃষ্টি দিয়ে কথা বললে সেই কথার মধ্যে ভালোবাসা বা প্রেমের প্রকাশ ঠিকভাবে পায় না। কিন্তু যদি আর চোখে তাকিয়ে একটু মুখে হাসি নিয়ে কথা বলা হয়, তাহলে তার মধ্যে ভালোবাসা বা প্রেমের প্রকাশ ঘটে। ভগবান শ্রীকৃষ্ণ সেইভাবেই তার সখাদের সঙ্গে, সখীদের সঙ্গে কথা বলতেন। অর্থাৎ এই যে দিব্য লীলা, ভগবানের কাছে যে তার সখারা কতটা আপন, বা তাদের প্রতি যে তার যে ভালোবাসা, যে প্রেম, শুদ্ধ পবিত্র প্রেম, সেটা বোঝানোর জন্যই এইখানে এই প্রসঙ্গের অবতারণা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে নেত্রাত্রে সহচর কটাক্ষাং। তারপরে বলা হলো সদা শ্রীমৎ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। সদা মানে সর্বদা, সবসময় যিনি বৃন্দাবনে বসবাস করেন, সবসময় যিনি বৃন্দাবনেই থাকেন, লীলা পরিচয়, সেখানে থেকে কি করেন? তিনি লীলা করে বেড়ান। তার লীলার পরিচয়ের স্থান, অর্থাৎ লীলার স্থান যেটা বৃন্দাবন, সেইখানেই তিনি সর্বদা বাস করেন। তো যিনি বৃন্দাবনে সর্বদা বাস করে লীলা করে বেরিয়েছিলেন, যে লীলার বিভিন্ন লীলার স্থান যে বৃন্দাবন, সে যিনি করেছিলেন এটা, সেই জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতুমে, সেই জগন্নাথ প্রভু, মানে অর্থাৎ সেই কৃষ্ণ যিনি জগন্নাথ হয়ে এসেছেন, সেই একই যে ভগবান জগন্নাথ প্রভু, তিনি আমার নয়নের পথে এসে দাঁড়াবেন, বা তিনি যেন আমার নয়নের পথে এসে দাঁড়ান, এটা প্রার্থনা করা হচ্ছে। আমি বলেছিলাম প্রত্যেকটার স্তবকের শেষের লাইনটা একই রকম, সেই জগন্নাথ মহাপ্রভু আমার নয়নের পথে এসে দাঁড়া, অর্থাৎ আমার পথপ্রদর্শক হও, তুমি আমাকে এই জীবন পথে এগিয়ে নিয়ে চলো। এটা হলো দ্বিতীয় স্তবকের ব্যাখ্যা। এবার আমরা আসবো তৃতীয়। আমি বলেছিলাম যে তিনটে আমরা জানবো, কারণ এই তিনটে মধ্যেই মানে জগন্নাথ দেবের আসল যে বৈশিষ্ট্য বা রূপ, সেটা ফুটে উঠেছে এবং তার সঙ্গে প্রার্থনাও রয়েছে। তাই 3 নম্বরটার মধ্যে আমরা যাব। তৃতীয় স্তবকে বলা হয়েছে মহাম বোধে তীরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রসাদতঃ সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থः সকল শূর সেবা বসরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। প্রথম লাইনে বলা হলো মহাবোধে তীরে। মহান বোধে তীরে মানে হলো মহাসাগরের তীরে, মহাসাগরের ধারে, কনক রুচিরে নীল শিখরে, অর্থাৎ নীল শিখরে মানে নীল পাহাড়ের চূড়ায়। এই প্রসঙ্গে একটু আপনাদের বলি, বর্তমান সময়ে আপনারা যেখানে জগন্নাথ দেবের মন্দির দর্শন করেন, জগন্নাথ দেবের স্থান যেটা, সেটা এখন তো গেলে চারিদিক সমান মনে হয়। এত বেশি ভিড় বা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন সেরকমই হয়েছে, মনে হয় চতুর্দিক সমান। কিন্তু যখন চৈতন্যদেব সেখানে ছিলেন, সেই সময়কার কথা এখানে বলা হচ্ছে, যে তখন এই পুরী ক্ষেত্রের মধ্যে, অর্থাৎ উড়িষ্যার যে পুরী ধাম যে স্থানটা, সেইখানে জগন্নাথ দেবের মন্দির যেখানে, সেটা একটা নীল চূড়া বিশিষ্ট, অর্থাৎ নীল পাহাড়ের টিলার উপরে এই মন্দিরটা ছিল, অর্থাৎ উঁচু স্থান বিশিষ্ট ছিল। এই সকল আশেপাশের ক্ষেত্রের থেকে এই জায়গাটা অনেকটা উঁচু ছিল, একটা পাহাড়ের মতন। সেইটার
সেটা দেখতে কেমন ছিল? সেই পাহাড়টা ছিল নীল রঙের, তাই বলছে নীল শিখরে, মানে নীল পাহাড়ের কনক রুচিরে, চূড়ায়, সেই নীল পাহাড়ের চূড়ায় মন্দির যে মহাপ্রসাদ, এরপরেই বলছে বসানা প্রসাদাতা সাহায্য বলভদ্রন বলি না, বসানা এখানে তিনি অবস্থান করে আছেন, বসে আছেন। আবার বলি, মহাম বোধে তীরে, মহাসাগরের তীরে, মহাসমুদ্রের তীরে, কনক রুচিরে নীল শিখরে, নীল পাহাড়ের চূড়ায় যিনি বসানা বসে আছেন, প্রসাদতঃ প্রসাদ সম মানে প্রাসাদ সম, রাজরাজাদের প্রাসাদ যেমন থাকে সেই রকম প্রাসাদ সম স্থানে, যে প্রাসাদের মধ্যে যিনি বসে আছেন, সহজ বলভদ্রেনা বলিনা, অর্থাৎ প্রাসাদের ভিতরে তিনি বসে আছেন কাকে নিয়ে? বলছে সেই প্রাসাদের ভিতরে তার সহোদর, সহজ মানে সহোদর, বলভদ্রেনা বলি না, বলরাম, বলরাম তার সহোদর, সহোদর বলা হচ্ছে তার বড় ভাই, তার বন্ধু স্থানীয় এখানে, কেননা বলরাম কৃষ্ণের লীলা বা কৃষ্ণ অবতারে আমরা দেখি যে বলরাম সবসময় কৃষ্ণের সঙ্গে সঙ্গেই রয়েছেন, তো সেই সহোদর হয়ে গেলেন, তাই এখানে বলা হলো সহজ বলভদ্রেনা বলি না, সেই সহোদর বলভদ্র যিনি আছেন বলরাম, তাকে নিয়ে সুভদ্রা মধ্যস্থ, সুভদ্রা মধ্যস্থ মানে দু ভাই দুপাশে বসে আছেন, মাঝে তাদের বোন সুভদ্রা, মধ্যস্থ মানে মাঝে সুভদ্রা বসে আছে। তাহলে কি দারুণ দেখুন, মানে পুরো জগন্নাথ দেবের ওই কুরুক্ষেত্রের বর্ণনা, মন্দিরের বর্ণনা এবং কিভাবে আছেন সেটাও এখানে বলা হচ্ছে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কিভাবে সেই স্তবস্তুতি করেছিলেন দেখুন, কথার দ্বারা কি দারুণ করে বুঝিয়ে দিচ্ছেন। বলছেন যে যিনি সমুদ্রের তীরে একটি নীল পাহাড়ের চূড়ায় প্রাসাদের ভিতরে তার সহোদর বলভদ্র অর্থাৎ বলরামকে নিয়ে এবং তাদের দুজনের মাঝখানে বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে বসে আছেন, বসে থেকে কি করছেন? বলছেন সকল সুর সেবা বসরাদা, অর্থাৎ সকল মানে সকল, সুর মানে দেবতাগণদের, দেবতাদের, সেবা বসরাদা অর্থাৎ সেবা করার অবসর দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। কি দারুণ কথা দেখুন, যেই জগন্নাথ দেব অর্থাৎ যেই কৃষ্ণ, যেই নারায়ণ, যেই স্বয়ং ভগবান, তিনি এইখানে বসে আছেন তার সহোদর বলরামকে নিয়ে এবং তাদের দুজনের মাঝে তার বোন সুভদ্রাকে নিয়ে বসে আছেন। বসে কি করছেন? সেইখানে অবস্থান কেন করছেন? কারণ সেইখানে বসে তিনি সকল দেবতাদের তাদের সেবা করার সুযোগ দিচ্ছেন। এইখানে চৈতন্যদেব তিনি অপলক দৃষ্টিতে যে প্রতিদিন এসে জগন্নাথ দেবকে দেখতেন, তিনি অবতার পুরুষ ছিলেন, তো তিনি দেখতে পেতেন যে সব দেবতারা এসে সেইখানে তাদের সেবা করে যাচ্ছে, যেটা খালি চোখে দেখা যায় না। কিন্তু জগন্নাথ দেবের কাছে যে দেবতারা এসে সেবা করে যাচ্ছেন, সেবা করছেন, সেটা চৈতন্যদেব মহাপ্রভু তার ভাবচক্ষে দেখেছিলেন। এই যে তার সেবা চলছে, শুধু যে ব্রাহ্মণরা বা পুরোহিতরা, পাণ্ডারা সেখানে সেবা করছে এসে তাই নয়, দেবতারাও এসে সেখানে সেবা করছে। তাই বলছে সকল সুর সেবা বসরাদা, এই সুযোগটা তিনি দিচ্ছেন সেবা করার। ভগবান না সুযোগ দিলে তো কেউ সেবা করতে পারে না। দেখুন এখানে একটা শিক্ষণীয় বিষয়, সকল ভক্তদের উদ্দেশ্যে এটা বলা যে আপনারা নিত্যদিন ভগবানের সেবা অবশ্যই করবেন। এই যে নিত্যদিন ভক্তদের বাড়িতে বলা হয় ঠাকুর ঘরে নিত্যদিন ঠাকুরের পূজা করা, সন্ধ্যা বন্দনা করা, সকালে ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করা, জপ করা, ঠাকুর ঘর পরিষ্কার করে দেওয়া, বিশেষ বিশেষ দিনগুলোতে
ঠাকুরের ভোগের ব্যবস্থা করা, এই যে এতগুলো চলছে, এত সব করা হয়, এগুলো কি? এগুলো হলো ভগবানের সেবা, ঈশ্বর সেবা। এই সেবা করার সুযোগ সকল মানুষের ভাগ্যে আসে না, বা সকল মানুষের ভাগ্যেই সেবা করার সুযোগ ঘটে না। কারা করতে পারে জানেন? যাদেরকে ভগবান এই সেবা করার সুযোগ দেন তারাই করতে পারে। তাই ভক্ত মানুষদের, বিশেষ করে দীক্ষিত ভক্ত মানুষদের উদ্দেশ্যে এটা বলা যে আপনারা অবশ্যই নিত্যদিন বাড়িতে ভগবানের সেবা করবেন। পূজা, নিত্য পূজা, সন্ধ্যা বন্দনা, ভোগ, বিশেষ বিশেষ দিনে ভোগ দেওয়া, এগুলো ঠাকুর ঘরের দিকে সময় একটু দেবেন। জানবেন আপনার অনেক জন্মের পুণ্যের ফলে ভগবান তার সেবা করার সুযোগ আপনাকে দিয়েছে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কতজন ভগবানের সেবা করতে পারছে বলুন তো নিত্যদিন? ভগবান না চাইলে এটা করা সম্ভব হয় না, এইটা পরিষ্কার জেনে রাখবেন। তাই ভগবান যখন এই সুযোগ দিয়েছেন, শত অসুবিধা শত কষ্টর মধ্যেও এটা করার চেষ্টা করুন। জানবেন ভগবান চাইছেন বলেই আপনি করতে পারছেন, না হলে এই মনুষ্য জন্ম বৃথা চলে যাবে। স্বয়ং সেই ভগবানের সেবা করছে এসে দেবতারা, এটা সেই ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, তার এই স্তবের মধ্যে তিনি বলছেন সেটা। তারপরে বলছেন যে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। বলছেন সেই জগন্নাথ যার সেবা করছে এসে, জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের সেবা, সেই যে জগন্নাথ বা সেই যে কৃষ্ণ, তিনি আমার এই নয়নের পথে সামনে এসে দাঁড়াক, তিনি আমার এই জীবন পথের প্রদর্শক হোক, এই কথাই বলা হলো। তাই বলেছিলাম যে জগন্নাথ অষ্টকমের প্রথম তিনটে যে স্তবক, সেই তিনটে আজকে আমরা খুব ভালো করে সহজভাবে বুঝে নেব, সেটাই আলোচনা করা হলো, সহজভাবে বুঝে নেওয়া হলো। আপনাদেরকে এটাই বলবো যে এটা অবশ্যই একবার না, কয়েকবার শুনবেন। শুনে আপনারা নিজেরা এই জগন্নাথ মহাপ্রভুর কথা স্মরণ করে আপনাদের ঠাকুর ঘরে বসে সচল জগন্নাথ যিনি শ্রী রামকৃষ্ণদেব, বা যিনি জগন্নাথ মহাপ্রভু হয়েছিলেন সেই ভগবান শ্রীকৃষ্ণ, যেই হোক, কৃষ্ণের কথা বা শ্রীরামকৃষ্ণের কথা, জগন্নাথ মহাপ্রভুর কথা একটু ভাববেন এই তিনটে স্তবকের দ্বারা, এবং অবশ্যই চৈতন্যদেবের কথা ভেবে এই সম্পূর্ণ যেটা আজকে আলোচনা হলো এই কথাগুলো একটু চিন্তা করবেন। আর সেই সঙ্গে এটাও বলবো যে আপনারা যখন পুরী ধামে যাবেন, যদি সুযোগ পান ভোরবেলার দিকে যখন মন্দির খোলে, বা রাত্রেবেলার দিকে মন্দির বন্ধ হওয়ার আগে, সেই সময়টা অনেকটা ফাঁকা থাকে মন্দির, সেই মন্দিরে প্রবেশ করে নাট মন্দিরে বসে জগন্নাথ দেবের দিকে তাকিয়ে এইভাবে চৈতন্য মহাপ্রভু যেমন চিন্তা করেছিলেন তার এই অষ্টকম এর কথাগুলো, এগুলো চিন্তা করে একটু ভাববেন। আর যদি মন্দিরে, পুরীর মন্দিরে তো সবার যাওয়া সম্ভব হয় না, বা প্রতি বছর যাওয়া সম্ভব নয়, তো নিজের বাড়িতে ঠাকুর ঘরে বসে জগন্নাথের ছবি যদি থাকে খুব ভালো, না হলে শ্রীরামকৃষ্ণ দেবের ছবি, না হলে শ্রীকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে এইগুলো একটু চিন্তা করবেন, ভাববেন। সেই পুরী ধামে গিয়ে ভেবে যেই পুণ্য আপনারা অর্জন করতে পারবেন, সেই একই পুণ্য বাড়িতে ঠাকুর ঘরে বসে, কিংবা কোনো জগন্নাথ মন্দিরে বা কৃষ্ণের মন্দিরে বা রামকৃষ্ণ মঠ মিশনের মন্দিরে বসে এটা ভাবলে একই পুণ্য অর্জন করতে পারবে। তাই সকল ভক্তদের জন্য এটাই বলার, আগামীকাল থেকে এটা শুরু করে দেবেন, কারণ এই উল্টো রথ থেকেই যেন এই জগন্নাথ অষ্টকমের চিন্তা ভাবনা, এটা ধ্যানের বিষয় হয়ে আমাদের কাছে ফুটে ওঠে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।